আনফর্চুনেটলি শেখ হাসিনা গত 17 বছরে সমাজ এবং রাজনীতির এত ক্ষতি করে দিয়ে গেছে। ছিল 71-এর ন্যারেটিভ, যে 71-কে বেচত। আমি পার্সোনালি ফিল করি যে যখন কোনো রাজনৈতিক দল দেশের জনগণ বা দেশকে অ্যাকচুয়ালি অবজেক্টিভলি কিছু দেওয়ার কিছু থাকে না, তখনই তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে, হয় ধর্মকে বিক্রি করে অথবা অন্য কিছু বিক্রি করে। আমি সেটা মনে করি ধর্ম ভিত্তিক রাজনীতি, ধর্ম মানে ইসলামিক পলিটিক্যাল পার্টি থাকতে পারে, এখানে আমি এটাতে কোনো সমস্যা দেখি না। সমস্যা হচ্ছে যখন আপনি ওই ধর্মকে ইমোশনালি সেল করবেন। বাংলাদেশের 65% হচ্ছে রুরাল জনগোষ্ঠী। এই রুরাল এরিয়াতে যখন আপনি ধর্মকে সেল করবেন, আপনি বলবেন গিয়ে আপনার ফজরের নামাজের পরে আপনি বের হবেন এবং রাত্রেবেলা আপনি বের হবেন, গিয়ে আপনি ঘরে ঘরে মহিলাদেরকে বলবেন যে আপনারা আমাদের সাথে আসেন, আপনারা আমাদের সাথে থাকেন, না হলে আপনারা বেহেশতে যাইতে পারবেন না। তখন এই জিনিসগুলো যখন আপনি সেল করবেন, তখন দ্যাট শোজ দ্যাট আপনি ধর্মকে অ্যাকচুয়ালি ব্যবহার করছেন আপনার নিজের গেইনের স্বার্থে, আপনার নিজের স্বার্থে। এইটার থেকে আমরা বের হয়ে আসতে হবে। এই যে কতগুলো ট্যাগিং ব্যবহার করা হয়, এই ট্যাগগুলো যতদিন থেকে আমরা যতদিন মুক্ত না হব, এই শাহবাগী, এই দক্ষিণপন্থী, এই বামপন্থী, এইগুলো থেকে যখন আমরা বের হই না, যেমন দালাল, ওর দালাল, ওই দেশের দালাল, ওই দেশের দালাল, আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের দালালি করতে না শিখবো বাংলাদেশের মানুষরা, ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই পন্থার মধ্যেই, এই সার্কেলের মধ্যেই ঘুরতে থাকবো। আপনারা খেয়াল করবেন ট্যাগিংটা কোন পর্যায়ে গেছে। আপনাদের 9/11-এর কথা মনে আছে? 9/11-এর পরপর যতগুলো মানে মুভি হয়েছে ইউরোপিয়ান মানে ওয়ারের উপরে, আপনারা দেখবেন সবসময় মুসলমানদেরকে টেররিস্ট করা হয়। বাট দেয়ার আর আদার রিলিজিয়ান পিপল যারা টেররিস্টের কোনো সংজ্ঞা নাই। যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী। এখন এটা তো ট্যাগিং করা হয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই অন্যায্যভাবে ট্যাগিং করা হয়েছে। সুতরাং আমাদের দক্ষিণপন্থী বা বামপন্থী না থেকে আমাদের যখন বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা সব বিষয় যখন আপনি অবজেক্টিভলি চিন্তা করবেন, তখন কিন্তু আপনার ধর্মের কথা মাথায় আসবে না। তখন আপনার মাথায় আসবে কি পলিসি নিলে আমার সব ধর্ম বর্ণের লোক নিরাপদ থাকবে। তো সুতরাং আপনার পন্থাটা হতে হবে রাইট অর রং, নৈতিক বা অনৈতিক। এর মাঝখানে আর কোনো পন্থা যদি থাকে, তাহলে বাংলাদেশের এই সন্ধিক্ষণেই আমরা থেকে যাব, আমরা কোনো দিকে যেতে পারবো না।